আজ আমার একটু জানার বিষয় হলো মহাপ্রাণ যোগেন মণ্ডলকে এবং বাবা সাহেব আম্বেদকরকে কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে গালাগালি করেন। তো খুব বিস্তর আলোচনা করব না, সংক্ষেপে বোঝার চেষ্টা করব কিংবা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এর কারণ কি। আপনারা সবাই জানেন পুনা চুক্তির মাধ্যমে 30টি আসন সংগ্রহ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর তপশিলি সম্প্রদায়ের জন্য, আর এখানেই তাদের গাত্রদাহ। আর গণপরিষদের ভোটে জিতিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষটি লড়াই করেছিলেন তিনি হলেন মহাপ্রাণ যোগেন মণ্ডল। তো এই উচ্চ শ্রেণীর রাজনীতি কিংবা তথাকথিত উচ্চবর্ণ যারা আছেন তারা সর্বদাই এই দুই মহৎ ব্যক্তিকে গালাগালি করেন। একজন হলেন তপশিলি জাতির পিতা ডক্টর বি.আর. আম্বেদকর, আর একজন মহাপ্রাণ যিনি তার ঐকান্তিক ইচ্ছায় বাবা সাহেবকে বাংলা থেকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে গণপরিষদের সদস্য করেছিলেন। না হলে হয়তো আমরা আজ এই সংবিধানটি পেতাম না, যে সংবিধানে তপশিলি সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট আসন নির্বাচনে লড়াই করার জন্য দেওয়া হয়েছে। আর এখানেই এদের গাত্রদাহ। সেই কারণেই সর্বদা এই দুই মহৎ ব্যক্তিকে গালাগালি করেন তথাকথিত উচ্চবর্ণের ব্যক্তিরা। মজার বিষয় হলো অবিভক্ত বাংলা, যেখানে 54% মুসলিম জনসংখ্যা আর 46% হিন্দু, তার মধ্যে তপশিলি সম্প্রদায়ও রয়েছেন। আর এদের দুজনের মধ্যে যদি রেশিও দেখা যায় তাহলে তপশিলি সম্প্রদায় অলমোস্ট 46%। তো যাই হোক, এমনই একটা অবস্থায় তথাকথিত উচ্চবর্ণরা ভেবে দেখলেন যে এইরকম পরিস্থিতির মধ্যে বাংলার সিংহাসনে বসা তাদের পক্ষে জীবনে কখনোই সম্ভব নয়। তাই তারা প্ল্যানিং মাফিক চক্রান্ত করে বাংলাকে ভাগ করলেন।